নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিনারের রেসিপি একটা শেয়ার করব আপনাদের সঙ্গে। খুব চটপটা, বেশ রুটি বা পরোটার সঙ্গে, তবে রুটির সঙ্গে আমরা খাবো, রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। খুব সিম্পল অথচ টেস্টি একটা রেসিপি। তো তার জন্য সবার প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। একদম সিম্পল রেসিপি, ঘরে সব থাকা জিনিস দিয়েই করব, ঘরে যে অ্যাভেলেবেল থাকে, সিম্পল রেসিপি কিন্তু খেতে অপূর্ব, মানে রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে একদম দারুণ টেস্টি। এখানে আমি তেল দিয়ে দিই 3 চামচ মতো। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। প্রথমেই বলেছি একদম সিম্পল রেসিপি, কিন্তু রাত্রিবেলা অনেক সময় কোনো পেঁপে তরকারির সঙ্গে একটা একটুখানি ঝাল ঝাল কিছু ভালো লাগে, তার জন্যই একদম সিম্পল রেসিপি একটা। আজকে আমাদের রাতে ডিনারে রুটি, আর তার সঙ্গে পেঁপের তরকারি মিষ্টি মিষ্টি, আর তার সঙ্গে এইটা ঝাল ঝাল। জিরাগুলো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ, এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পুরো ভিডিওটি দেখতে থাকুন, খুব ভালো লাগবে এরকম রেসিপি। এটা রাতের ডিনারে কেন, আপনি সকালে ব্রেকফাস্টেও খুব ভালো লাগবে। পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাক। দেখুন পেঁয়াজগুলো একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি আদা কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে, আদা কুচি দিয়ে দিলাম। এখানে 1 ইঞ্চি মতো আদা কুচি দিয়ে দিয়েছি। তার সঙ্গে আলু, এই যে আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, আলুগুলোকেও দিয়ে দিলাম। এরপরে আমি এখানে সামান্য কিছু মশলা দিয়ে দেবো, কিছুই না, সিম্পল মশলা। প্রথমেই বলেছি হলুদ গুঁড়ো, একটু কালারের জন্য কাশ্মীরি মির্চি, একটু গোটা ধনের গুঁড়ো, আর অল্প জিরের গুঁড়ো। সব দিয়ে ভালো করে এখন আমি আন্দাজ মতো লবণটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এক ফোঁটাও জল দেবেন না, বিনা জলেতেই রান্নাটা করতে হবে, জল দিলে এটা বাজে লাগবে খেতে। এবার আমি একটুখানি এটাকে ঢেকে দেবো, একটু ঢেকে দিলাম, স্টিমটা কম করে ঢেকে দিয়েছি। দেখুন ঢাকাটা খুললাম, আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখার জন্য। আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ক্যাপসিকাম কুচি, এই যে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো। ক্যাপসিকাম কুচিটা দিয়ে ফ্লেমটা মিডিয়ামে করে দেবো, কারণ আলু অলরেডি গলে গেছে। এটা একটু সময় নিয়ে করলে ভালো হয়, কারণ একটু ভাজা ভাজা হতে সময় লাগে, তাই লো স্টিমে বা মিডিয়াম স্টিমে করলে ভাজাটা সুন্দর ভাজা হয়। এরকম করে ছড়িয়ে দিলাম। যারা নতুন বন্ধুরা আমার ভিডিওতে দেখছেন, অবশ্যই
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে আমার আধা লিটার দুধের ছানা রয়েছে। একবার এইভাবে ভাজা করে খেয়ে দেখবেন, এত টেস্টি লাগে রুটির সঙ্গে চটপটা। যারা একটু বেশি ঝাল খান তাহলে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন, খুব ভালো লাগবে। আমি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু চটপটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। ব্যাস এইভাবে ছড়িয়ে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে আবার একটু ঢেকে দেবো। ভাজা ভাজা, পুরো ভাজা ভাজা হবে। নমস্কার বন্ধুরা বলবে, বলো বলো, এসো, এই যে বলো, আমার কোলে উঠে বলো তো, বলো নমস্কার বন্ধুরা বলো। আচ্ছা বলে দাও, আগে বলে দাও, সব বন্ধুরা চলে যাবে নালে। দেখুন এটা নিচে একটু লেগে লেগে গেলে ভালো লাগে। ও কেউ শুনলো না, বন্ধুরা একটু শুনুন তো পিহু কি বলছে, বলো। আজকে মাম্মি বানাবে ছানা, আলু, ক্যাপসিকাম ভাজি। হ্যাঁ, মাম্মি এবার মিক্সড করে দেবে। মিক্সড করা হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। একটু কড়াইতে লেগে লেগে গেলে জানবেন ভাজাটা পুরো কমপ্লিট। দেখুন এই যে কড়াইতে একটু লাল লাল লেগে গেলে ছানাগুলো ভাজা হয়ে গেলে না, এটা টেস্টটা আরও বেশি ভালো হয়ে যায়। এর মধ্যে আর কিচ্ছু দেবো না, কারণ এর মধ্যে যে আদা কুচিটা দিয়েছিলাম, এই আদা কুচিটা যখন মুখে পড়বে না, দুর্দান্ত খেতে লাগে। তো এখানে আমার ভাজাটা পুরো কমপ্লিট। একবার এগুলো বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা না খেয়ে এটা ফিরিয়ে আনবেই না, মানে এতই টেস্টি হয়। অবশ্যই বানিয়ে খাবেন, বাচ্চারা বুঝতেও পারবে না। যদি সবজি না খেতে চায় এর মধ্যে গাজর বিনস দিয়েও করতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এরকম করে বিনস, গাজর, ক্যাপসিকাম, যা যা সবজি এর মধ্যে দিয়ে এরকম ছানা দিয়ে আলু দিয়ে যারা নিরামিষ করতে চান পেঁয়াজটা স্ক্রিপ্ট করে দেবেন, পেঁয়াজটা দেবেন না তাহলেই হবে। আর একটু ঝাল বেশি খেতে চাইলে ঝাল দেবেন। আমি এখানে ধনেপাতা দেবো না, কারণ আমি ধনেপাতা দিই না। এটাতেই আদার কুচিগুলো আমার মুখে পড়লে বেশি ভালো লাগে, তাই একটু বেশি করেই আমি আদার কুচিটাই দিই। দেখুন পুরো ভাজা ভাজা হয়ে গেছে, আমার পুরো রান্নাটা কমপ্লিট। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা রুটি বা পরোটার সঙ্গে কোনো সময় খেয়ে দেখবেন, অপূর্ব টেস্টি লাগে। এটা আমার বাড়ির বাচ্চারা তো খুবই পছন্দ করে। এটা আমার ছেলের টিফিনে যদি দেওয়া হয়, মানে সাদা রুটি না খেলে সাদা রুটির সঙ্গে এইরকম ভাজা করে দিলে বা রুটি খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, এটা পিহুও খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, পিহু বলে দাও সবাই লাইক করবে, বলে দাও লাইক করনা, कमेंट करना और सब्सक्राइब करना। দেখুন কত সুন্দর লাগছে, একবার অবশ্যই আমার কথা শুনে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। এটা আপনারা রুটির মধ্যে স্টাফিং করে রোল করেও দিয়ে দিতে পারেন, খুব ভালো লাগবে। রুটির মধ্যে দিয়ে বাটার লাগিয়ে তার মধ্যে এটা স্টাফিং করে দিয়ে রোল করে র্যাপারে মুড়ে দিয়ে দেবেন টিফিনে, এটাও একটা রোলের মতো হয়ে যাবে। তো আজ ও পিহু রুটি বানিয়েছে, এই যে। তাহলে কি বানিয়েছো? ও আচ্ছা, পিহুও রান্না বান্না শিখছে। পিহু রান্না করা শিখছো? তো অবশ্যই একবার ট্রাই করবেন, করে খেয়ে কেমন লাগলো বলবেন। আজকের জন্য এতটুকুই।
আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। নতুন ভিডিও আমি শিখছি। বলে দাও বাই বাই। বাই বাই। বাই বাই।